এই যে এখানে বড় পাহাড়ের উপরে। তো কালকে আমরা বুমলা পাস যাব। তো বুমলা পাসের বরফ তো একদম সেনাটা টার্নেলের সামনে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের গাড়ি রানা। না এই কিছুক্ষণ আগেই ল্যান্ডস্লাইড হয়েছে। এই যে মাধুরী দীক্ষিত লেক, এখানেই কয়লা সিনেমা। একটা মন্দির আছে, কি মন্দির গো? শিব ঠাকুরের মন্দির, শিব ঠাকুরের। তাই ফটোটা তুলি আগে। খুবই সুন্দর ভিউ, এত সুন্দর ওয়েদার। এখন ওপর থেকে সেলা লেকের দিকে নেমে যাচ্ছি। তো আমরা এখন সেলা বাসায় চলে এসেছি। এই যে সেলা লেক। রেডি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি রায়গঞ্জ ফরেস্ট মোড়ে। তো এবার আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশ। তো আমাদের সঙ্গে যাচ্ছে অভিজিৎ, কোয়েল, আদ্রিতা, আরশি, তারপর রানা, পম্পা, অস্মিতা এবং আমাদের প্রিয় দাদাভাই কৃষ্ণেন্দুদা এবং দিদিভাই যাচ্ছে। তো এখন বাজে 3:35। এখন আমরা রওনা দিচ্ছি। তো আমাদের টার্গেট আছে ডাইরেক্ট আসাম হয়ে ভৈরবকুণ্ড। তো দেখা যাক কতটা যেতে পারি। তো ওরাও প্রায় চলে এসছে, এখনই ঢুকবে। চলো এবার স্টার্ট করি আমাদের জার্নি। একটু এখান থেকে একটু চাটা খেয়ে নিই সবাই। এই যে সবাই চলে এসছে, সবাই আমরা এখন রায়গঞ্জের ফরেস্ট মোড়ে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমরা অরুণাচলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাজে 4:15। আমরা এখন রায়গঞ্জ থেকে বেরিয়ে গেলাম। তো আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি এবার। তো সামনে অভিজিতের গাড়ি, তারপর রানার গাড়ি, তারপরে আমি যাচ্ছি। তো আমার গাড়িতে তোতাই, জুনি আর অস্মিতা আছে, আর বাকি ওরা সবাই ওদের গাড়িতেই আছে। তো দেখা যাক কখন আমরা পৌঁছতে পারি। এখন আমরা পাঞ্জিপাড়া চলে এসেছি। এখন প্রায় 5:30 বাজে। এই যে পরপর আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। পেছনে আমার গাড়ি, তারপর রানার গাড়ি, সামনে একদম সামনে অভিজিতের গাড়ি। তো এখানে একটু আমরা চাটা খাবো, তো তারপর আবার রওনা দেব। আমরা এখন ইসলামপুর বাইপাস দিয়ে যাচ্ছি। সন্ধ্যা নেমে গেছে। তো আমরা এখন অরুণাচলের উদ্দেশ্যে যাচ্ছি। রায়গঞ্জ থেকে এই 4টের দিকে রওনা দিয়েছি। আর অভিজিৎ আর রানা ওরা বালুরঘাট থেকে 1টার সময় রওনা দিয়েছে, দুপুর 1টায়। তো আমাদের টার্গেট হচ্ছে ভৈরবকুণ্ড। তো যাই হোক, চলছি, এখনও অনেক কিলোমিটার বাকি। তো রাস্তার কন্ডিশন যেটা দেখলাম, বিহার পোর্শন যেটা পড়ে বেঙ্গল থেকে আসার সময়, বিশেষ করে কিষানগঞ্জ, কিছু কিছু জায়গায় বেশ ভালোই খারাপ আছে, মাঝে মধ্যে গর্ত আছে। আর বাদবাকি ওভারঅল রাস্তা খুবই ভালো। এই যে ইসলামপুর বাইপাস, খুব সুন্দর সিচুয়েশন রয়েছে রাস্তার। আমরা এখন ভৈরবকুণ্ড প্রায় চলে এসেছি। তো আমাদের যে হইচই টিম, তো হইচই টিমের সব সদস্যরা আসেনি। তো আমরা কালকে আমাদের মানে
ড্রাইভ অ্যাকচুয়ালি কালকে দুপুর 1টা থেকে বালুরঘাট থেকে শুরু হয়েছে, এখন বাজে 9টা 15। তা আমি একটু আগের দিন রায়গঞ্জে চলে এসেছিলাম। তো আমরা একসঙ্গে রায়গঞ্জে মিট করে রায়গঞ্জ থেকে 4টের সময় রওনা দিয়েছি। রওনা দিয়ে এখন জাস্ট আর 10 মিনিট বাকি ভৈরবকুণ্ড ঢুকতে। তো যাক, বেশ ভালোই লাগছে। সুন্দর একটি লং ড্রাইভ আমরা সম্পূর্ণ করতে চলেছি। গুড ইভিনিং ফ্রম ভৈরবকুণ্ড। এখন আমরা একটু ভৈরবকুণ্ডে এসে সকালবেলা কালকে দুপুর থেকে গাড়ি চালিয়ে সকাল 10টার সময় পৌঁছেছি। তো এসেই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তার মধ্যেই সবাই মিলে একটু পিকনিক করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোচ্ছি। এখানে একটি বেশ সুন্দর একটি নদী আছে, তো সেটাই দেখতে যাচ্ছি। এই যে অভিজিৎ, এই যে আমাদের গাড়িগুলো, হ্যাঁ, এই সবাই এই একসঙ্গে এখন বেরোচ্ছি। তো আর একটু আগে বেরোতে হতো, তো দেরি হয়ে গেছে। তো চলো, পরে আসছি আমরা। শিলক না, এই যে আমাদের এই ভৈরবকুণ্ডে এই হোমস্টেতে আছি। ভালো, খুব সুন্দর হোমস্টে। হাই। আমার মেয়ের জুনি প্রথম এই গাড়ি চালানো প্র্যাকটিস, তাও আবার পাহাড়ে। ভৈরবকুণ্ড আসাম অরুণাচল বর্ডার, এখান থেকে 500 মিটার ভুটান বর্ডার, আর 500 মিটার অরুণাচল বর্ডার। ভৈরবকুণ্ড প্রথম পাহাড়ে গাড়ি চালানো। এই যে আমরা ভৈরবকুণ্ড আসাম বর্ডার, এই সুন্দর একটি নদী বয়ে চলেছে, সেটা দেখতে এসেছি। এখানে একটি ড্যামও আছে, আর পাশেই পাহাড়, সেই অপরূপ দৃশ্য।
আমরা এখন ভৈরবকুণ্ড আসাম। তো আমরা এখন ভুটান দিয়ে হাঁটছি, ভুটানে এসেছি। তো আমরা যে আসামের ভৈরবকুণ্ড, আসাম, ভুটান আর অরুণাচল প্রদেশের বর্ডার, ভৈরবকুণ্ড জাস্ট 500 মিটার ভুটান গেট। তো এই যে ভুটান গেট, আর ভুটান গেট থেকে এই জাস্ট মানে ঢুকেই রাইট সাইডে পেট্রোল পাম্প। কিন্তু দুঃখের বিষয় এখানে পেট্রোলের দাম অনেক কম ছিল, কিন্তু রিসেন্টলি শুনলাম পেট্রোল 110 টাকা হয়ে গেছে। তো এখানে তেমন কিছুই নেই, তাই জয়গা বর্ডারে ঢুকলে যেমন ভুটানের বেশ একটা সুন্দর অনুভব হয়, তো এখানে জাস্ট নর্মাল একদম। আর এখানে একটি মনস্ট্রি আছে সামনে দেখা যাচ্ছে, হ্যাঁ, এর ওপারে মানে এই মনস্ট্রি অবধি আমরা যেতে পারবো, এর বেশি যেতে পারবো না। আমরা ভুটান গেট থেকে বেরিয়ে এবার ইন্ডিয়াতে চলে এসেছি। এই যে ভুটান গেট, এই আমরা এখন ভুটান গেট থেকে বেরিয়ে আবার ইন্ডিয়াতে চলে এলাম। তো আমরা এখন আমাদের দিকে যাচ্ছি। তো আমরা কালকে যাব দিরাং, সাইট সিন করতে করতে, অপূর্ব সুন্দর রাস্তা অনুভব করতে করতে এবং দেখতে দেখতে, হ্যাঁ, কালকে পৌঁছে যাব দিরাং। এই যে আমাদের ইন্ডিয়ার গেট, আমরা ওপাশে ছিল ভুটানের গেট, আর এই ইন্ডিয়ার গেট দিয়ে আমরা এখন প্রপার ইন্ডিয়াতে চলে এসেছি। আর এই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। এই যে আমরা ভৈরবকুণ্ডতে যে হোমস্টেতে আছি, এই যে একটি রুম, তো এখানে রান্নারও ব্যবস্থা আছে, বেশ ভালোই। তো আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা বেশ ঘুরতে এসে একটি পিকনিক করছি, বেশ মজা হচ্ছে। আর একটা রুমগুলো বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার ফেসিলিটিস আছে, কোমোট আছে, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা সবই আছে। আমরাই বরঞ্চ ঘরটাকে একটু অগোছালো করে রেখেছি, মানে এতক্ষণ যায়, মানে প্রায় 20 ঘন্টা গাড়ি চালানোর পর আর শরীরে কিছু নেই, প্রচণ্ড সবাই টায়ার্ড। তো যাই হোক, তার মধ্যে দিয়ে এই টায়ার্ডনেসের মধ্যে দিয়ে একটা খুব আনন্দ হচ্ছে। তো সবাই মিলে একসঙ্গে বেশ আনন্দ করছি। এই যে আমাদের এখানে এখন দেশি চিকেন রান্না হচ্ছে। তো আমরা এখন ভৈরবকুণ্ডে শিলয় হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। তো খুব সুন্দর হোমস্টে, রানা পম্প এখন ফটো তুলছে। তো আমাদের এখন এখান থেকে ভৈরবকুণ্ড থেকে চেক আউট হচ্ছে, আর আমরা এখন যাচ্ছি দিরাংয়ের উদ্দেশ্যে। খুব ভালো হোমস্টে, প্রচণ্ড পরিষ্কার এবং খুব সিম্পল, পরিষ্কার, আর সব কিছু ভালো ব্যবস্থা, আর ব্যবহারও খুব ভালো। তো আমরা এখন ভৈরবকুণ্ড থেকে জাস্ট বর্ডার পেরিয়ে অরুণাচলে ঢুকলাম। তো এখানে আমরা ইনার লাইন পারমিট আর ড্রাইভিং লাইসেন্স, গাড়ির নাম্বার, এগুলো সব নিল। তো এবার আমরা দিরাংয়ের উদ্দেশ্যে যাচ্ছি।